গাইবে তারি কত পাবে আমি পাবি তাই রাতি কত পাবে আমি পাবি কত পাবে আমি পাবি দুঃখের রাতি মাটা কেটে হৃদয় মাঝে মাটা কেটে হৃদয় মাঝে পাইশান্ত নামটা গাইবে মাঝে হৃদয় গাইবে মাটা কেটে ডাকবে পরে মাটা পেতে রাখলে পরে ভরে মনটা মাঝে আমার নয়নি গাইবে তারি বৎস দুর্গাভূষণ প্রাণাধিক প্রিয় ভক্তম দুর্গাভূষণ দেবীর আশীর্বাদ কবল হইল দুঃখ দেবীর বরে ধন্য হোক তব আশ্রিত জনগণ বর স্বীকার করি করো দেবীর প্রীতি উৎপাদন অবশ্যই বাবা আশুতোষ আপনার আদেশ আমার শিরোধার্য বেশ দুর্গাভূষণ বাবা আশুতোষ আর এক কৌতূহল বল করো সমাধান জীববৎ তব শক্তি বিদ্যমান কেন কহ যজ্ঞ উপবিত অত্যাদি করিত ধারণ আত্মসত্তা ভিন্ন সর্বস্ব আহুতি প্রদান হে দেবাদিদেব সন্ন্যাস সংস্কার কালে শ্রীগুরু অনুমতি নিয়ে এই যজ্ঞোপবিত আমি দেখেছিলাম বুঝিয়াছি না পাইয়া পুনরপি গুরুর আদেশ উপবিদে অত্যাবধি রক্ষিত আপন গণদেশ 13 বৎসর হইতব গুরু নিগমানন্দ করেন আগমন বর্তলোকধন্যকারী মহাযোগী মহাতপধন ঠাকুর চলো দর্শন করিতে পারি না তাই আমি পার্বতীর সহিত পরম গুরু নিগম আনন্দদেবকে দর্শন করি ঠাকুর ভুলণ্ঠিত হয়ে তদীয় গুরুচরণে আনন্দাশ্রু বর্ষণ করতে লাগলেন স্বামী নিগমানন্দদেব সস্নেহে ঠাকুরকে উঠিয়ে নিয়ে গিয়ে যজ্ঞকুণ্ডে সমীপে নিয়ে গেলেন সেখানে বিরাট আকৃতির যজ্ঞকুণ্ডে আত্মিকেরা ত্রিভুবনের মঙ্গল কামনায় ও বিশ্ব চরাচরে শান্তির নিমিত্ত নিত্য সেখানে যজ্ঞ করে চলেছে স্বামী নিগমানন্দদেব সেখানে ঠাকুরকে দিয়ে বহু প্রকার আহুতি প্রদান করালেন
তারপর ঠাকুরের সেই পৈতাটিকেও তিনি আহুতি দিতে আদেশ করলেন। শ্রী শ্রী ঠাকুর তৎক্ষণাৎ তার পৈতাটি আহুতি দিয়ে শ্রী গুরু বাক্য পালন করলেন। তাই দেখি দেবাদিদেব পরমানন্দ প্রকাশ করে বললেন, সাধু সাধু সাধু, অপূর্ব অপূর্ব, গুরু শিষ্যের এইরূপ অপূর্ব মিলন এরিয়া সার্থক হলো আজ এই কৈলাসবাসীর। গুরু ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া মরি, বাঁধিলে দুর্গা প্রসন্ন মরি, প্রীতি আর সন্তোষের ডুরি। পূর্ব হতেই তব প্রতি প্রীত ছিল মোর মন, পরম সন্তুষ্ট আজি হলাম এখন। শোনো দুর্গা প্রসন্ন, প্রতিক্ষণে তব কর্মে রহিয়াছে মোর দৃষ্টি। সংশয় নাই হইবে মহান তব আশ্রম তব সৃষ্টি। মম মঙ্গল রাশি সর্বদা থাকিবে তব শিরে, ভক্তের কর্ম পূর্ণ করি হেতা সত্তর সতী। অবশ্যই বাবা আশুতোষ, আপনার আশীর্বাদে আমি তো পরিপূর্ণ হয়ে গিয়েছি। কিন্তু মাগো মাগো জগৎধাত্রী, বিশ্বজননী, আমার এই অবোধ অযোগ্য সন্তানদের কি উপায় হবে মা? আমার এই আশ্রিত সন্তানদের কে কে করে তুলে নেবে মাগো? কলি কবলিত আমার এই অসংখ্য শিষ্যের কি উপায় হবে মা? বলো মাগো, বলো মা। শোনো বৎস, তোমার শিষ্য প্রীতি, তোমার জীব দুঃখ কাতরতায় আমি মুগ্ধ, অভিভূত। তোমার নিজের কোনো প্রার্থনা না রেখে জীবোদ্ধার কামনায় তোমার এই ব্যাকুলতা প্রার্থনা আমাকে পরিতৃপ্ত করেছে। বেশ, তার হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। শোনো দুর্গা প্রসন্ন, তোমার আদেশ নির্দেশ যাহারা নির্বিচারে মানিয়া চলিবে এবং সতত তোমার সাথে যুক্ত থাকিবে, তাহারা এক জন্মেই মুক্তি লাভ করিবে। যাহারা তোমার আদেশ নির্দেশ আদি কিছু পালন করিবে, তাহারা 2 জন্মে মুক্তি পাইবে। আর যাহারা তোমার আদেশ নির্দেশ আদি মানিবে না, তাহারা 3 জন্মে মুক্তি লাভ পাইবে। মনুষ্য কুলেই তাহাদের জন্ম হইবে। শ্রীগুরু সঙ্গে সকল শিষ্য ভক্তি মুক্তির উপায় স্বরূপ বিশ্বজননী এই আশীর্বাদে ঠাকুর মোহিত হয়ে পড়লেন। বৃক্ষতলে বসে শ্রীহর পার্বতী ভজন করতে লাগলেন। শ্রী দুর্গা কীর্তি ঠাকুর ঘুরে ফিরে সমগ্র কৈলাস ধাম পরিভ্রমণ করতে লাগলো। হঠাৎই তার সামনে সেই নন্দী মহারাজ আবির্ভূত হয়ে ঠাকুরকে বললেন, পরমাংশদেব, মর্তে নিয়মে আর 3 দিন অতিক্রান্ত হয়ে গেল। আপনি শিবলোকে এসে এখনো পর্যন্ত একটু বিশ্রাম করেন নাই। আসুন পরমাংশদেব, এখন একটু বিশ্রাম করে নিন। আসুন। গভীর নিদ্রা আবেগ সাজতে লাগল। তিনি নন্দী মহারাজের কোলে মাথা রেখে শয়ন করা মাত্রই গভীর নিদ্রা মগ্ন হয়ে বললেন, ইতিমধ্যে কলকাতার গুরুপ্লাজা শ্রদ্ধেয় সুধাংশু বিদ্যালয় বহু তীর্থে তীর্থে
ঠাকুরের অন্বেষণ করতে করতে তিনি ভুবনেশ্বর এসে পৌঁছেছেন। নিজের অজান্তে তিনি চলে যান ভূবর্ষিনী কালীবাদী দিকে। সেখানে গিয়ে দেখেন ঠাকুরের ওইরূপ অবস্থা। তিনি ছুটে গিয়ে ঠাকুরকে জড়িয়ে ধরেন। একদিকে হারানো, আরেকদিকে প্রাপ্তি। শ্রী ঠাকুর সুধাংশু বিদ্যাটাকে আদেশ করলেন তিনি এতক্ষণই কলকাতায় ফিরে গিয়ে তার এই ফিরে আসার সংবাদ সকলকে দিয়ে আশ্বস্ত করেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। 1365 বঙ্গাব্দের 24শে অগ্রহায়ণ শ্রী ঠাকুর নিরাপদে টালিগঞ্জ আশ্রমে ফিরে এসে শিষ্য ভক্তদের নিকট ব্যক্ত করলেন সেই অমৃত ধাম পরিভ্রমণের কথা। সেই দিব্য ধামের কথা স্মরণ করে রোমাঞ্চিত হতে থাকলো সকলের মন, সকলের প্রাণ। সকলে কৈলাসেশ্বর এবং শ্রী শ্রী গুরুদেবের বন্দনার জয়ধ্বনিতে মুখরিত করে তুললেন আশ্রম প্রাঙ্গণ। ভয়ে কি সেবা করো,